আসসালামু আলাইকুম। আজকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখাবো এটিতে এখানে মোট ৭টি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে। আপনারা সর্বনিম্ন অষ্টম শ্রেণী থেকে শুরু করে অষ্টম এইচএসসি, এইচএসসি স্নাতক পাশে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আপনারা অনলাইনের মাধ্যমে এই নিয়োগে আবেদনটি করতে পারবেন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে জেলা প্রশাসকের কার্যালয় হবিগঞ্জ এবং এর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং সার্কিট হাউসের। তো এই নিয়োগের ১ নম্বর পদটি রয়েছে অফিস সহায়ক, যেটিতে পদের সংখ্যা রয়েছে ৫টি। এটিতে আপনারা এসএসসি বা সমমান পাশ করলে আবেদন করতে পারবেন। ২ নম্বর পদটি হচ্ছে নিরাপত্তা প্রহরী, যেটিতে পদের সংখ্যা রয়েছে ৫টি। এটিতে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি বা সমমান পাশ করলে আবেদন করতে পারবেন, তবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। ৩ নম্বর পদটি হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী, পদের সংখ্যা রয়েছে ৭টি। এটিতে আপনারা অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। ৪ নম্বর পদটি হচ্ছে বাবুর্চি, যেটিতে পদের সংখ্যা রয়েছে ২টি। এটিতে কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান প্রকৌশল হলে আবেদন করতে পারবেন, তবে রান্নার কাজে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ৫ নম্বর পদটি রয়েছে সহকারী বাবুর্চি, পদের সংখ্যা রয়েছে ১টি। এটিতে কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং রান্নার কাজে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ৬ নম্বর পদটি রয়েছে বেয়ারার, পদের সংখ্যা রয়েছে ২টি। এটিতে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদনটি করতে পারবেন। ৭ নম্বর পদটি রয়েছে মালি, যেটিতে পদের সংখ্যা রয়েছে ১টি। এটিতে আপনার জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। তো নিচের অংশে আপনাদের আবেদন সংক্রান্ত শর্তাবলী দেওয়া রয়েছে, সেটি হলো প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক ও হবিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলে কেবলমাত্র আপনারা এটিতে আবেদনটি করতে পারবেন। আর এখানে যে ৭টি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে, ৭টি পদের ক্ষেত্রে আপনার একজন প্রার্থী কেবলমাত্র কিন্তু একটি পদে আবেদন করতে পারবেন। আর অনলাইনে আবেদনটি করার সময় আপনার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আপনি অনলাইনে আবেদন ফর্মে উল্লেখ করবেন। যেটিতে আবেদনের ক্ষেত্রে যে বয়স নির্ধারণ করা হচ্ছে সেটা ১৯শে জুন ২০২৪ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। এবং আপনার যাদের কোঠা রয়েছে, কোটা সংগত প্রার্থীর জন্য বয়স সীমাটি সর্বোচ্চ ৩২ বছর। তো নিচের অংশে আরো কিছু শর্তাবলী দেওয়া রয়েছে, আপনি আবেদনটি করার পূর্বে নিজ দায়িত্বে সম্পূর্ণ নিয়োগের ভালো করে পড়ে বুঝে তারপরে আবেদনটি করবেন। তো এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন, এখান থেকে অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে। আপনার সুবিধাতে ভিডিও ডেসক্রিপশনে অথবা ফার্স্ট কমেন্টে ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া থাকবে। আর আপনারা আমাদের মাধ্যমে আবেদন করাতে চাচ্ছেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। তো এটির আবেদনটি শুরু হয়েছে ১৯শে জুন ২০২৪ খ্রিস্টাব্দ তারিখ সকাল ১০টা থেকে। আবেদন শেষ হবে ১৮ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ তারিখ বিকাল ৫টায়। এটিতে আবেদনের ক্ষেত্রে যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হচ্ছে, ৭টি পদের ক্ষেত্রে পরীক্ষার ফি দিতে হবে ১১২ টাকা, যেটি আপনি টেলিটক পেইড মোবাইল নাম্বার থেকে এসএমএস এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন। ফিটি কিভাবে আপনি এসএমএস এর মাধ্যমে পরিশোধ করবেন দেখতে পাচ্ছেন, এখানে ফি পরিশোধের নিয়মাবলী দেওয়া রয়েছে। তো টেলিটক পেইড মোবাইল নাম্বার থেকে আপনাকে ২টি এসএমএস প্রেরণ করতে হয়। দ্বিতীয় এসএমএসটি প্রেরণ সম্পন্ন হয়ে গেলে আপনি একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন, সেটি আপনি সংগ্রহ করে রেখে দেবেন। পরবর্তীতে আপনাদের প্রবেশগত প্রাপ্তির সময় সেটি প্রয়োজন হবে। আর প্রবেশগত প্রাপ্তির যে বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেবে, তখন আপনারা নির্ধারিত এই ওয়েবসাইট থেকে খুব সহজে আপনাদের প্রশ্নগুলো ডাউনলোড করে নিতে পারবেন। আর নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য আপনার জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, জানিয়ে দেওয়ার চেষ্টা করব। যারা আবেদনটি করতে চাচ্ছেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে আবেদন ফর্মটি সম্পূর্ণ করে নেবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।